চপ চপ ভালো লাগছে কিন্তু মাসি, তোমাকে কিন্তু ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মেশোর কাজ আছে, মানে চাদ্দ, তো সেখানেই যাব, রেডি হব। তো তার আগে পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ মারা বেরিয়ে পড়েছে। আর মারা পৌঁছে গেছে, অনেকক্ষণ আগে পৌঁছে গেছে। মারা 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়েছিল, সাড়ে 8টা না 9টা মনে হয়, 9টার মধ্যে বেরিয়ে পড়েছিল মারা। তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, ঠিক আছে। তো আমি আবার ঘরটা সব কিছু ঝাড় দিলাম, দিয়ে মাদের বিছনাটা ঝাড় দিলাম, আমার ঘরের বিছনা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, ঘরগুলো ঝাড়টা দিয়ে দিয়েছি। এবার যাব চান টান করে রেডি হয়ে নিই। তো চলো, তারপরে মেশোর কাজে যেতে হবে। তো চলো রেডি হয়ে নিই ফটাফট। এই হচ্ছে আমি রেডি, ফুল রেডি হয়ে গেছি। একটা নর্মালি কুর্তি পরে নিয়েছি, যেটা কাজে যাওয়ার সময় পরি, সবসময়ই পরি এইসব কুর্তি। তো ওটাই পরে নিলাম। ভাবলাম এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। তো এই কুর্তিটাই পরে নিলাম। আর তো চলো এবার যাব, কিন্তু বৃষ্টি এখনো থামছে না। তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। বৃষ্টি এত পড়ে যাচ্ছে বলার মতো না। এই হচ্ছে বৃষ্টি, দেখো পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে। বাইক নিয়ে তো যাবো সেহেতুই বৃষ্টি পড়লে ভিজে যাব, তাই বুঝতে পারছি না। আমার মেয়ে রেডি হয়ে গেছে, এই যে মামা লালিপপ খাচ্ছ? আমার মেয়ে এরকমভাবে রেডি হয়েছে, এই জামাটা পরিয়ে দিচ্ছি, এটা নতুন জামা, তো এটাই পরালাম কারণ গরম লাগবে ওখানে আমার মেয়েকে, তাই রেডি হয়ে বসে আছি। জানি না কখন বৃষ্টিটা কমবে, তারপরে বেরোবো, তাই বসে আছি। তো এখানে ঘন্টু আর বাতাসিদি মিলে বসে পড়েছিল, যেহেতু মেশোর কাজ ওরা দুজন মিলেই করবে। যেহেতু মেশোর একটাই মেয়ে, তার জন্য, আর নাতি আছে ঘন্টু, তো ওরা দুজন মিলেই বসে পড়েছিল। এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেক মন্ত্র সব পড়া হচ্ছিল, আর এখানে কাজ হচ্ছে। আর আমি আর বড় মাসি এই সাইডটা বসে আছি, বসে দেখছিলাম যে কি বলছে, কি কাজ হচ্ছে না হচ্ছে, যেহেতু ওইদিকে যাওয়া যাচ্ছে না। তো মেশোকে জল দিতে হয়, তাই সবাই মিলে এক করে জল দিচ্ছে। তারপরে যজ্ঞ শুরু হয়ে গেল, এখানে সব যজ্ঞ শুরু হয়ে গেছে, এইসব যজ্ঞ হচ্ছে, জানি না কি নিয়ম। তো অনেকের অনেক রকমের নিয়ম আছে, তো এখানে দিদিদেরও আলাদা আলাদা নিয়ম। তো এভাবে যজ্ঞ হচ্ছে। আমার শাশুড়িরা 4 বোন এক জায়গায় হলে প্রচণ্ড চিল্লাচিল্লি হয়, আর এটা হচ্ছে চিল্লাচিল্লি কিছু হয়ে গেছে। আমি আর আমার সতীন মিলে বসে আছি এখানে, বলছি কাজকর্ম সব হয়ে গেছে, আমি আর সতীন বসে আছি এখানে, তাই না বলো দিদা? আমার খাওয়া দাওয়া হয়নি, এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর এই যে মানুষটাকে টাক মারতে হবে, মাসিকে ভালো লাগছে কিন্তু মাসি, তোমাকে কিন্তু ভালো লাগছে। কোথা দিয়ে এলো মাসি? তুমি কাস্টমারটা ঘুম পাড়াবো। বাবা শুনতে পাচ্ছ তো? বাবা শুনতে পাচ্ছ তো? আমার কানেই তো আসছে না, আমি তো শুনতে পাচ্ছি না। চপ চপ ঘুমাচ্ছে পাপা, ঘুমাচ্ছে পাপা ঘুমাচ্ছে। এই হচ্ছে বাপের মেয়ে, মানে পাপা ঘুমালে সবাইকে চুপ করিয়ে দেবে। জামাই লজ্জা পেয়ে গেছে, এদিকে শালি আর জামাইবাবুর লড়াই চলছে না।
সবাই মিলে বসে বসে গল্প হচ্ছে। দেশালি আর হচ্ছে জামাই মিলে এখানে লড়াই চলছে। এখানে দিদা হচ্ছে ঘুড়ি দেখাচ্ছে ঘুম থেকে উঠে। এখানে বসে আছি, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমিয়েছিলাম একটুখানির জন্য। সারাদিন এত বৃষ্টি হয়েছে, রাস্তাটাই দেখো এত জল বলার মতো না। এখন যেহেতু খাওয়ার নিচে তাই একটু দাঁড়িয়ে গেলাম। ও বাবার কাছে লুকিয়ে লুকিয়ে চলে যাবো? আমার মেয়ে দেখেছো কি বলছে? আমার মেয়ের বুদ্ধি আছে। এখন ফিরলাম বাড়ি। কটা বাজছে? সন্ধ্যায় চুলে জট লেগে গেছে। এখন ফিরেছি বাড়িতে 10:30 মতন বাজে। তো চলো খাবার দাবার খাবো, টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবার দাবার খাবো, মানে ডিনার করবো। তো মুখ টুক ধুইনি, খালি জামা টামা চেঞ্জ করলাম। আর বিরিয়ানি এনেছি যেহেতু, তো বিরিয়ানি এনেছি বাইরে দিয়ে, ওটাই খাবো। তো খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। তো মুখ টুক ধুয়ে নিই, তারপরে বিরিয়ানি খেতে বসবো। তো চলো খেয়ে নিই। কালকে ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে মতন বাই।